This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই যাবতীয় অভিযোগ, পাল্টা অভিযোগ, এসআইআর শুনানি চলাকালীনই কলকাতায় আসছেন দিল্লির দূত। আগামীকাল কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। শুনানির সঙ্গে এবার নজর বহুতল আবাসনেও। রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে শুনানি নিয়ে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী। আর কি নিয়ে আলোচনা হতে পারে আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে জানার চেষ্টা করব। শ্রাবন্তী, একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনছে শাসক দল, অন্যদিকে এসআইআর শুনানির মধ্যেই কলকাতায় আসছেন দিল্লির দূত। কি আলোচনা করতে পারেন, কি বার্তা দিতে পারেন? খুব ইম্পর্টেন্ট যেটা যে এই এসআইআর আবহে নির্বাচনটাকেও তারা মাথায় রাখছেন। নির্বাচনের আগে বহুতলে কেন নির্বাচন নয়, বুথ কেন নয়, এটা নিয়ে এর আগেও দেখা গেছে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। এবার জ্ঞানেশ ভারতী কালকে যখন আসছেন, কালকে বেলা 11টার সময় তার আসার কথা রয়েছে, সেই সময় এসে তিনি সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন ভার্চুয়ালি এসআইআর এর হিয়ারিং নিয়ে। বেশ কিছু জায়গাও তিনি ঘুরে দেখতে পারেন এসআইআর এর হিয়ারিং কেমন চলছে। এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলা শাসকদেরও আসতে নির্দেশ দেওয়া হয়েছে, সশরীরে তারা আসবেন। যেহেতু উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সব থেকে বেশি হাই রাইজ বিল্ডিং রয়েছে, সেগুলোতে বুথ করার বিষয়ে কি ভাবনা চিন্তা রয়েছে বা এতদিন পর্যন্ত কতখানি কাজ করা সম্ভব হয়েছে এর উপরে, সেটা নিয়ে সরাসরি জিজ্ঞেস করবেন জ্ঞানেশ ভারতী। আগামীকাল বিকেল 3টের পরে এই বৈঠক হবে কমিশনের অফিসে। ধন্যবাদ শ্রাবন্তী। এবার দেখাই আপনাদের ভাটপাড়ায় এসআইআর এর শুনানি চলাকালীন ক্যাম্পে ঢুকে তদারকি ভাইস চেয়ারম্যানের, তদারকিতে তার সঙ্গী BLA 2। শুনানিতে কেন থাকা যাবে না এই প্রশ্ন তুলে ইআরওকে চ্যালেঞ্জ করেন তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ। অর্ডার থাকবে তো, ওনারা যেটা বলছে ভারবালি, তো ভারবালির তো কোনো মান্যতা হয় না। আপনার বিএলও আমার BLA 2 কে নিয়ে বুথে গেছে। আপনি কি তদারকি করছেন? হ্যাঁ, আপনি কি ভেতরে ঢুকলেন কেন? এই যে বললাম, আমিও তো পাশের বুথে BLA 2, আমার এই বুথে BLA 2 কে নিয়ে ওনার সমস্যা তৈরি হচ্ছে, ওই জন্যই আসছে। ঢুকতে পারেন না, সমস্যা সমাধানের জন্য BLA 2 কে বসতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন আমরা ঢুকতে পারি না, আবার এটাও ঠিক BLA 2 কে বাইরে বার করে দিতে পারে না, সেটাও বলুন। বিএলএ যিনি ছিলেন উনি প্রথম থেকে ছিলেন, আপনারা আমরা বুঝতে পারিনি উনি বিএলএ। উনি যখন এসে এখানে আলাপ করাচ্ছেন আপনাদের সাথে, তখন বুঝতে পেরেছি উনি বিএলএ। ইআরও স্যারের কাছে রিপোর্ট করেছি। কিসে রিপোর্ট করেছেন? বাই পয়েন্ট। তারপরে ঢুকছে কি? তারপরে ঢুকতে কি করে, এই তো ঘটলো সব। উনি এখনো আমাকে কোনো ইনস্ট্রাকশন দেননি। দেখলাম তো আপনার মোবাইলে ধরা করেছে, তো ক্যামেরায় ধরা করলো, তো আপনার সাথে কথা বলছে, এই অব্দি আর কি কথা বলছি। উনি তো আমাকে বলছেন যে ভাড়াবাল বলা আছে, আপনি রিটার্ন অর্ডার দেখান, ওটাই আমাকে বলছেন। তো আপনাকে তো চেস করছে। হ্যাঁ, তাই বললাম তো। না, এখানে কি করছে আপনাকে? হ্যাঁ, আপনাকে কি বললো, কি চেস করছে? ওই কথাই বলছেন। কি বলছেন? যে আপনি রিটার্ন অর্ডার দেখান। তা আমাকে রিটার্ন দেখানোর জন্য তো আমার ইআরও সাহেবকে বলতে হবে। এখানে এসে আমাকে বলেছে আসতে, আর এখানে এনেতে আমাদের পার্টির ওখান থেকে আমাদের BLA যে বলেছে, BLA হয়েছি আমাদের তৃণমূল কংগ্রেস। এর মধ্যে ঢুকতে পারে না, BLA 2 আমরা আমাদের কালকে মিটিংয়ে বলেছিল যে আপনারাও থাকতে পারেন BLOর সাথে, সেই জন্যই কালকে আমাদের প্রেমচাঁদ ভবনে মিটিংয়ে ভার্চুয়াল মিটিং হয়েছিল, অভিষেক ব্যানার্জি বলেছিলেন, তাই আমরা BLOর সাথে ভার্চুয়াল মিটিং হয়েছিল। অভিষেক ব্যানার্জি বলেছে BLA 2 আপনারা থাকবেন BLOদের সাথে, তাই আছি। কাজ করছেন এখানে? আমি এই ওনাদেরকেই হেল্প করছি একটু। শুনলেন ভাটপাড়ার অভিযোগ। ভাটপাড়ায় যে বক্তব্য BLA করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তারা BLOর সঙ্গে আছেন, মানে BLAরা শুনানি কক্ষের ভেতরে ঢুকছেন, এরকমই একটা ঢোকার চেষ্টা করেন একজন BLA, আর সেখানে নির্বাচন কমিশনের আধিকারিকরা বাধা দেন, আর তারপরেই শুরু হয়ে যায় গন্ডগোল। জেলা শাসকের দফতর, সেই দফতরের মধ্যেই এই গন্ডগোল শুরু হয়েছে বর্ধমানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৃণমূলের BLAর এসআইআর এর শুনানি কক্ষে ঢোকার চেষ্টা এবং বাধা দেন কমিশনের আধিকারিকদের সঙ্গে, তখন বচসা শুরু হয়। বর্ধমানে জেলা শাসকের দপ্তরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এসআইআর এর যে হেয়ারিং হচ্ছে, সেই হেয়ারিংয়ে আমরা উপস্থিত থাকবো না কেন? আমরা যখন সমস্ত নোটিশ বা ফর্ম বাড়ি বাড়ি BLOদের সঙ্গে আমরা থেকে যখন দিতে পারলাম, আমরা যখন তাদের বাড়ি চেনাতে পারলাম, আমরা যখন তাদের সঙ্গে ফর্ম কালেক্টেড করতে পারলাম, তাহলে আমরা সমস্ত কিছু করার পরে আমাদের এই ভিতরে BLA 2 থাকার অধিকারটা থাকবে না কেন? কাজ করেছি, নির্বাচন কমিশন আমাদের অ্যাপয়েন্ট করেছে, তাহলে আমরা আমাদের মানবিক স্বার্থে হোক এবং যেসব
পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা এখানে থাকতে পারবো না এটা আপনাকে বলতে হবে। তো উনি বললেন যে দেখুন এর অধিকারী আমি নই, আমাদের কোনো নেই, আমাদের কাছে নোটিশ আসেনি এরকম কিছু। আমাদের এখানে যেটুকু নোটিশ এসছে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের থাকতে পারবো না এই নোটিশটা কি আপনার কাছে আছে, আপনি আমাকে থাকতে দিচ্ছেন না যখন? বলে আপনি কমিশন টুর সঙ্গে কথা বলুন, আমার কথা বলার কোনো অধিকার নেই। 82 বছর বয়সের লোক, সে মানুষটাকেও সেই লাইনে দাঁড়াতে হচ্ছে হুইল চেয়ারে এসে। আমরা তাই পরিষ্কারভাবে মানে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে আমাদেরকে জানাতে বলেছি। আমাদেরকে সময় নিয়েছেন এসডিও সাহেব, যদি সময় কি হয় দেখি, তার পরবর্তী পদক্ষেপ আমরা তখন গ্রহণ করব। তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, সেখানে বিএলএ 2 বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে তাদের থাকার কোনো প্রয়োজন নেই, কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসই অবৈধ নথি তৈরি করে এই রাজ্যে ভুয়ো ভোটার তৈরি করে তারা ক্ষমতায় আছে, এটা আমরা দেখেছি। তাই নির্বাচন কমিশন যাতে ওই ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে না পারে তার জন্য তাদের শুনানি পর্বে বিভিন্ন বিডিও অফিসে যে ঝামেলা করছেন এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। আর এসআইআর কক্ষে আবার ঢুকে পড়লেন বিএলএরা। তারা এইরকম ভাবে গন্ডগোল হয় যেহেতু বিএলএরা ঢুকে পড়ছেন, জেলা শাসকের দপ্তরে শুনানির ব্যবস্থা করা হয়েছে আর সেখানেই গন্ডগোল বেঁধে যায়। মেদিনীপুরের জেলা শাসকের অফিসে বন্ধ হয়ে যায় এসআইআর এর শুনানি চলাকালীনই শুনানি কক্ষে তৃণমূলের বিএলএরা হিয়ারিং পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বুথের যে মানুষজন যারা আফটার 60 ধরুন বয়স্ক বা অসুস্থ, তাদের সাথেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদের বাড়ির লোকদেরকে ঢুকতে দিচ্ছে না, নানা রকম প্রবলেম সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। সেই কারণে আমাদেরকে যাতে বিএলএ 2দেরকে ভিডিও ঢুকতে না দেওয়ার জন্য আমরা যে প্রবলেমটা আমরা জানিয়েছিলাম, তো এসডিও ম্যাডাম এসেছেন এবং এসডিও ম্যাডাম বলেন যে ওনার কাছে কোনো লিখিত দরখাস্ত না আসা পর্যন্ত উনি নাকি লিখিত অর্ডার না হলে আমাদের কাউকে ঢুকতে দেবে না ভোটার ছাড়া।